গিটার ইন বাংলায় সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে থেকে আমি নতুন আরেকটা সিরিজ শুরু করব। সেটা হলো গিটার বাজানোর সময়কার জন্য বা গিটার বাজানোর জন্য অনেক টিপস দেবো আমি। একটার পর একটা টিপস দিব, নিজের থেকে দিব কয়েকটা, অলরেডি অনেকগুলো দিয়ে আসছে অবশ্য, কিন্তু এই সিরিজটা হবে কমপ্লিটলি টিপসের উপর, প্র্যাকটিসের টিপসের উপর, কীভাবে একসাথে বাজাতে হয় অন্যান্য গানের সাথে, কতক্ষণ করে পার ডে বাজাতে হবে, এগুলো সব জিনিসপত্র। প্লাস আমার এটা আছে গিটার ওয়ার্ল্ডের জ্যাক ওয়াইল্ডের বুট ক্যাম্পের ম্যাগাজিনটা। এটার মধ্যে জ্যাক ওয়াইল্ড অনেক অনেক টিপস দিয়েছে, অনেক অনেক কিছু বলেছে, বিশাল লম্বা কাহিনী। একটা পর্যায়ে গিয়ে পড়তে পড়তে আমার খুব বোরিং লাগছে, কিন্তু ভালো ভালো জিনিস, সত্যি কথা। আর আসলেই হেল্পফুল জিনিস, গিটার বাজানোর জন্য বেশ হেল্প করে যা যা বলেছে। তো ওইটা আমি পড়বো না, ওইটা অনেক বোরিং বা অনেক লেংদি আর অনেক ডিটেলসে যায়। অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, কারণ আমি বেসিক লেসেন্স করে বেসিক জিনিস শিখাই আমার চ্যানেলে। অ্যাডভান্স জিনিস আসলেই সামনাসামনি না হ্যান্ডেল করতে পারলে একটু টাফ, স্পেশালি আমার জন্য, যেহেতু আমি ওই লেভেলের ওরকম কোনো টিচার না বা ওরকম কোনো গিটারিস্ট না। বাট বুট ক্যাম্পের মধ্যে মাঝে মধ্যে কয়েকজন হুটহাট এসে বিশাল গিটারিস্টরা এসে তারা অনেক জোস কিছু টিপস দিয়েছে, ইনক্লুডিং ডাইমব্যাক ড্যারেল, তারপর জন পেট্রুচি, ওখানে আমি স্যাট্রিয়ানি দেখলাম। এরা এসে ছোট ছোট সেকশনে করে টিপস দিয়েছে। তো এই টিপসগুলো সহ আমি সব আপনাদেরকে দিব। এই টিপসগুলোর ব্যাপারে আমি নিজে কথা বলবো, এই টিপসগুলো করার সময় কি হয়, কেন করবো, এটসেট্রা একটু বেশি করে বলবো আর কি, যাতে আপনাদের গ্রাস্প করতে আরও ইজি হয়। তো শুরু করি। ফার্স্ট টিপস হলো অন্য একটা গানের সাথে একসাথে বাজানোর জন্য। এইটার ব্যাপারে আমাকে একজন কয়েকদিন আগে মেসেজ করেছে ফেসবুকের লাইক পেজে। তো এইটার ব্যাপারে আমি বলবো, তার সমস্যা হচ্ছিল দুই দিক থেকেই। একটা শুনতেও ঠিক লাগছিল না তার কাছে, আর একটা হলো আগে পিছে হয়ে যাচ্ছিল। তো শোনার ব্যাপারটা আমি বলবো টিউনিংয়ের ব্যাপার। এখন একটা একটা গানে ধরেন, যে গানটা আপনি বাজাচ্ছেন, একসাথে বাজাতে চাচ্ছেন, ওই গানে আপনি জানেন যে এ মাইনার কর্ডটা আছে, তো ফাইন, এ মাইনার কর্ডটা আছে, আমিও এ মাইনার কর্ড বাজালাম। কিন্তু এখন যদি আমার টিউনিং ইতে না থাকে, অন্য কোথাও থাকে, বা তার টিউনিং ইতে না থাকে, অন্য কোথাও থাকে, আমার টিউনিং পড়ে যায়, হ্যাঁ টিউন আছে গিটারটা, মিলতেছে, কিন্তু উপরে নিচের স্ট্রিং ই না, তো ওই অনুযায়ী অন্য স্ট্রিংগুলো আসলে একটু এদিক সেদিক হয়ে গিয়েছে, যদিও টিউনে আছে ঠিকই মতো, কিন্তু আমার টিউনিং আর তার টিউনিং, গানের টিউনিংটা মিলছে না। তখন আমার শুনতে একটু ঝামেলা হয়ে যেতে পারে। তাহলে আমার গানটা শুনে গান অনুযায়ী আমার মিলিয়ে নিতে হবে। আমি যেহেতু কর্ডগুলো আমার মুখস্থ, আমি ধরে নিচ্ছি যে আপনি যেহেতু গানের সাথে বাজাতে যাচ্ছেন, কর্ডগুলো আপনার মুখস্থ, তো কর্ডগুলো শুনে আপনি দেখেন যে মিলছে নাকি না। যদি না মিলে তাহলে আপনি একটা টিউনার নেন, আপনার ফোনে বা ইন্টারনেটে অনেক টিউনার পাওয়া যায়, টিউনার দিয়ে আপনি নিচের ইটা মিলাই নিয়ে তারপর এরকম করে টিউনিংটা করে নিলেন পুরা, করে তারপর বাজান। তারপরেও যদি দেখেন মিলতেছে না, তখন অন্য কোনো টিউনিংয়ে যেতে হবে। অন্য ধরনের টিউনিং নিয়ে আমি সামনের কোনো একটা এপিসোডে কথা বলবো, এখনই যেহেতু বলিনি আমি এটার ব্যাপারে আসবো না। তারপরে যেটা আগে পিছে হয়ে যায় যে বলতেছিল, এটা তো শোনার ব্যাপারটা গেলাম, যে হ্যাঁ শুনে ঠিক লাগতেছে না, কর্ড মিলছে না। ম্যাক্সিমাম টাইম ইতে মিলে যাবে, কারণ সবাই ইতেই গান করে, ই স্ট্যান্ডার্ডেই গান করে। তো ম্যাক্সিমাম 90% অফ দ্য টাইম ই স্ট্যান্ডার্ডে যদি ঠিক করে ফেলেন টিউনিংটা, মিলে যাবে। ওরা এ কোড বাজালে আমার এই কোডেও মিলে যাবে। দ্বিতীয়ত যেটা আগে পিছে হয়ে যায় সেটা হলো তালের ব্যাপারটা। এখন ধরেন একজন বাজাচ্ছে এখন, কিন্তু ওইটা শুনে আমি যখন একসাথে বাজাচ্ছি, যেহেতু আমি অভ্যস্ত না বাজিয়ে, বা যেহেতু আমার প্র্যাকটিসটা ওই গানের সাথে অত বেশি হয় নাই, আমি এইরকম স্পিডে বা এইভাবে করে এই তালে বাজাতে পারছি না, আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তখন কি হবে, এরকম এই জিনিসটা হতে পারে। বা এত বাজে অবস্থা না হলো, একটু স্লো হয়ে গেছে, তো এরকম স্লো বা ফাস্ট
এই যে ফার্স্ট হয়ে গেছে, এরকম চেঞ্জটা হলে দেখা যাবে যে আমার বাজানো ওর বাজানো আগে পিছে লাগছে, ঠিক লাগছে না। এইটা শুধু প্র্যাকটিসের ব্যাপার, এটা শুধু ওই যে মেট্রোনমের সাথে প্র্যাকটিসের ব্যাপারে দেখিয়েছিলাম একটা এপিসোডে, এপিসোড 4 মনে হয়। তো মেট্রোনমের সাথে প্র্যাকটিস করা, তারপর যেই গানের সাথে একসাথে বাজাতে যাচ্ছেন আপনি, ওই গানের সাথে প্র্যাকটিস করতে থাকতে হবে, একবারই হয়ে যাবে না, একটু কষ্ট করতে হবে, একটু ধৈর্য ধরে প্র্যাকটিস করতে হবে। তাল জিনিসটা স্পেশালি প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস, আর কিছু না। তালটা ইজি ধরা, খুবই ইজি ধরা, কিন্তু প্র্যাকটিস করতে করতেও ইজি পর্যায়ে আসতে হয়, এমন না যে এমন করে হয়ে গেল। তো প্র্যাকটিস করতে থাকেন, ডেফিনেটলি পারবেন। আর অলওয়েজ ওই যে টিউনিংটা মিলিয়ে নেবেন, তাহলে আগে পিছে হচ্ছে নাকি ওইটা আরো সুন্দর করে ধরতে পারবেন যদি টিউনিংটা ঠিক মতো মিলানো থাকে। এইটাই গেল টিপসের ব্যাপারে। আর কি স্ট্রিং মুভমেন্ট, হ্যাঁ রাইট হ্যান্ডের মুভমেন্টের ব্যাপারে বলি। অনেকে যখন করে রিদম করে, আমি আরো এদিকে ফিরে নিই কারণ এই হাতের জিনিস দেখাবো। সো যখন রিদম করেন অনেকে এই জিনিসটা করছেন, যে ধরেন এ মাইনার ধরেছি, আবারও এইভাবে বাজাচ্ছি। এটা করেন না, কারণ পুরা হাত মুভ করতে যতটা এনার্জি দরকার হচ্ছে, এটা টু মাচ। আর এই পুরা হাত মুভ করার জন্য আমার টাইম অনেক লাগছে, সো আমি অনেক তাড়াতাড়ি এই যে এগুলো বাজাতে পারবো না। আমি যদি এইভাবে মুভ পারবো না বাজাতে, অনেক টাফ হয়ে যাবে। পুরা হাত না মুভ করে চেষ্টা করেন শুধু কবজি দিয়ে করতে, তাহলে আরো ফাস্ট পাবেন। শুধু কবজির মুভমেন্ট। আর যদি পিক করেন রিদমে, তো আপনি শুধু কবজির মুভমেন্ট দিয়ে করছেন, এটা সবসময় খেয়াল রাখবেন, শুধু কবজির মুভমেন্ট দিয়ে চেষ্টা করেন বাজাতে। আর যদি আপনি পিক দিয়ে বাজান, যদি একটা নোট করে বাজাচ্ছেন, ধরেন এই যে এই জায়গায় বাজাচ্ছেন, যে ধরেন, তাহলে কি করবেন, আমি কবজি দিয়েই করি ম্যাক্সিমাম টাইম, কিন্তু চেষ্টা করুন যতটা পারেন কবজিও না, আঙ্গুল মুভ করে করতে। এই আঙ্গুলটা মুভ করলে হয় কি, আরো কম এফোর্ট লাগছে, কম কষ্ট হচ্ছে আমার। তাহলে আমি আঙ্গুল দিয়ে আসলে অত পারি না, দেখা যাচ্ছে ফাস্ট করতে গেলে আমি দেখি কবজি করতেছি। আচ্ছা যাই হোক, মেইন কথা হলো কবজির এইখানে যাবে না, এইটা মুভ করাবেন না, কবজিটা পর্যন্তই থাকেন। হ্যাঁ, কবজি পর্যন্তই থাকেন, তাহলে অনেক ফাস্ট করতে হবে। যেহেতু বেশি নড়তে হচ্ছে না, বেশি স্পেস আপনার নড়তে হচ্ছে না, যেহেতু এখান থেকে আসতেছে না, এখান থেকে আসে কম স্পেস, তো আপনি অনেক সূক্ষ্ম কাজ করতে পারবেন আর অনেক তাড়াতাড়ি নাড়াতে পারবেন। তো অনেক তাড়াতাড়ি নাড়াতে পারছেন। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, রাইট হ্যান্ড মুভমেন্টের সময় সবসময় কবজি নড়বে। আর যদি আস্তে আস্তে পিক করেন, তাহলে চেষ্টা করবেন শুধু আঙ্গুল। আঙ্গুলের অভ্যাসটা আনতে পারলে আসলেই ভালো। আমাকে এগুলো কেউ বলে নাই তো কখনো, সো আমার কবজিতে চলে আসছে জিনিসটা। বাট আপনারা যেহেতু শুরু করছেন, শুরু থেকে যদি আঙ্গুলে রাখতে পারেন, অনেক হেল্প হবে, প্রমিস ইউ। গেল রাইট হ্যান্ড মুভমেন্ট। স্ট্রিং বেঞ্চ, আপনি খেয়াল করেছেন মাঝে মধ্যে যে আমি বাজানোর সময় এরকম টোয়ে করি। এইটা কিভাবে হয়, এটা হলো আমি স্ট্রিং গুলাকে বাঁকিয়ে ফেলছি। যখন ধরেন আমি এখানে ধরছি, স্ট্রিংটাকে বাঁকা করে উপরে উঠাই দিচ্ছি। এখন উপরে উঠালে কি হচ্ছে, উপরে উঠালে বেসিক্যালি আমি এখানে যেটা ধরতাম ওইটা চলে আসছে। দেখছেন, এই নোটটাই আমি এই স্ট্রিং এ এই ফ্রেটে নিয়ে আসতেছি। সেম আমি যদি এখন আরো বেশি করে উঠাই,
তখন এই নোটটা চলে আসে। দেখে যায় এই নোটটা চলে আসে। তো আমি কষ্ট করে, আর এইটা যদি এই কষ্ট করে কি আসলে সাউন্ডটাই চেঞ্জ হয়ে যায়। আমি যদি এভাবে যাই, যেরকম সাউন্ড হচ্ছে, আমি যদি এইভাবে যাই পুরো অন্যরকম সাউন্ড হচ্ছে। আমি এইটাই করছি যে এখান থেকে এই নোটে গিয়ে আবার ফিরে আসছি, এইটা যে এইটাও তাই সেম জিনিস, কিন্তু আমি এখানে স্মুথ পাচ্ছি আর কন্ট্রোলটা পাচ্ছি, আর এখানে আলাদা আলাদা নোট, স্মুথ হচ্ছে না, পুরো আলাদা আলাদা নোট বোঝা যাচ্ছে। তো এই জন্য এই স্ট্রিং ব্যান্ডটা আমি এইভাবে করি। এখন নিচে করা সেম জিনিস, উপরে করা সেম জিনিস, নিচে করা সেম জিনিস একদম, কিন্তু নিচে আমার এখানে জায়গা কম জন্য আমি উপরে করছি। আবার যদি আমি উপরে কোনো স্ট্রিং ধরি তাহলে আমি নিচে করব। এটা উপরে একদমই করতে হবে না, কারণ আটকে পড়ে যাবে পুরো। তো আমি এটা নিচে করব। এরকম করে প্রত্যেকটা স্ট্রিং, মাঝখানে স্ট্রিং ডেফিনেটলি আপনি যে কোনো জায়গায় ইচ্ছা করতে পারেন, যেখানে ইচ্ছা, বা যেটা আপনার ইচ্ছা আর কি। তো এগুলা দিয়ে ভাইব্রেটোও করা যায়। তা আমি যে এখন বেন্ড করছি, এটা হলো বেন্ড হচ্ছে। এখন যদি আমি ভাইব্রেটো করতে চাই, ভাইব্রেটো হচ্ছে না কেন? তো আমি এই যে নাড়াচ্ছি জিনিসটা জাস্ট হালকা করে, বেশি উপরে না বেশি নিচে না, জাস্ট ওয়া 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 একটা এই ভাইব্রেটো, যেটা অনেকে এই জায়গা দিয়ে করে। এগুলা নিয়ে পরে কথা বলবো, ইলেকট্রিক গিটার টিটার নিয়ে, ব্রিজ ডিজে কাহিনী নিয়ে। কিন্তু এটা ভাইব্রেটো হচ্ছে আর কি। তো এইভাবে আমি ভাইব্রেটো করতে পারছি। তো এটা মাঝে মধ্যে প্র্যাকটিস করবেন। এটা অনেক সুন্দর কয়টা, এই যে ভাইব্রেটো। তো এগুলো প্র্যাকটিস করবেন। স্ট্রিং ব্যান্ডের মধ্যেই পড়ে ভাইব্রেটোতে আমি কম ব্যান্ড করছি, কিন্তু করে নাড়াতে থাকছি। আর স্ট্রিং ব্যান্ডে আদার এমনি নিচ্ছি, তারপর অন্য কোনো নোট বাজাচ্ছি, বা নামিয়ে আনছি, বা আবার না দিয়েও একবারে নামিয়ে আনছি। অনেকভাবে অনেক কিছু করা যায়। এটা আপনাদের ইচ্ছা, যা ইচ্ছা তাই এটা নিয়ে করেন। কিন্তু স্ট্রিং ব্যান্ড একটা টেকনিক আছে, এই টিপসটা দিলাম আর কি। এই তো নেক্সট লেসনে দেখা হবে। এখন এখানেই রেখে দিচ্ছি।